মকর রাশি ভালো। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। অক্টোবর এবং নভেম্বর মাসে গ্রহের সঞ্চারে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে মকর রাশিতে। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে। এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকের ফলাফলই ভুগতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের। মকর রাশির সাপেক্ষে গ্রহের গোচরে মকর রাশির জাতক জাতিকারা এতদিন ধরে ব্যর্থতাপূর্ণ ভাগ্যের কুফলগুলিই পেয়ে এসেছেন। এবার আসছে পরিবর্তনের পালা। সময় এসেছে পরিবর্তনের। ভাগ্যের সুফল প্রাপ্তির পালা আসছে মকর রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে। অবশেষে দীর্ঘ 7.5 বছর পর 7.5-র গুরুত্বপূর্ণ সময়গুলি কাটিয়ে দিয়ে সব অপেক্ষার অবসান ঘটিয়ে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন শনির রাশিতে এবং নক্ষত্র পরিবর্তন ঘটাচ্ছেন মকর রাশিতে। আর শনি রাশি যেহেতু মকর, আর মকর রাশিতেই দেবগুরু বৃহস্পতির প্রবেশের ফলে শনির সাথে দেবগুরু বৃহস্পতির এক বিশাল রাজযোগ তৈরি হতে যাচ্ছে। কালপুরুষের রাশিচক্র অনুসারে যেহেতু দেবগুরু বৃহস্পতিকে গ্রহের রাজা ভাগ্যপতি বলা হয়ে থাকে, যার ফলে মকর রাশি মকর লগ্নে আসতে চলেছে এক গ্রহগতির শুভ এবং আমূল পরিবর্তন। মকর রাশির জাতক জাতিকাদের জীবন এবার বদলে যেতে চলেছে। আপনি মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 2024 সালের শেষ পর্যায়ে এসে 7.5-র শেষ লগ্নে মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আগামীর সময়কালটা মকর রাশির জাতক জাতিকাদের সমস্ত দুঃখ, দুর্নাম, বদনাম, ইগো, অভিমান কাটিয়ে দিয়ে সফলতা প্রাপ্তির সময় আসতে চলেছে। সমস্ত কিছুতে সাফল্য অর্জনের সময় আসতে চলেছে। তাই এখন থেকে নিজের চরিত্রকে এমনভাবে তৈরি করুন যাতে আগামীর দিনগুলিতে আর আফসোস না করতে হয়। তাই মকর রাশির জাতক জাতিকাদের এই সময়কালের মধ্যে অর্থাৎ অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যে আপনাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্মজীবন, ব্যবসা, অর্থ, প্রেম, দাম্পত্য জীবন কোন কোন দিক থেকে কেমন কেমন ফলাফল থাকতে চলেছে, অক্টোবর এবং নভেম্বর মাসের কোন কোন তারিখের মধ্যে আপনাদের সফলতা প্রাপ্তির সময় আসতে চলেছে, কোন কোন তারিখে আপনাদের ক্ষেত্রে বিবাহযোগ লাগতে চলেছে এবং ঠিক কোন কোন তারিখের মধ্যেই বা কোন সময়কালটিতে আপনাদের সমস্ত সমস্যার মুক্তি ঘটতে চলেছে, সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে যাচ্ছি। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকারা যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যা কি কি, শুভ রং কি কি, শুভ বার কি কি থাকতে চলেছে, এই সমস্ত কিছু নিয়েই আমরা মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে ইন ডিটেলসে আলোচনা করতে চলেছি অক্টোবর এবং নভেম্বর মাসে রাশিফল নিয়ে। এই সময়কাল থেকেই আপনার রাশি থেকে ঠিক ভাগ্যের ঘরে ভাগ্যপতি বৃহস্পতি দীর্ঘ 7.5 বছর পর প্রবেশ করতে চলেছে। অন্যদিকে আপনাদের কর্মের ঘরে মঙ্গলের সহাবস্থান দেখতে পাওয়া যাবে, যার কারণে ভাগ্য ও কেরিয়ার এই মাস দুটি থেকে এবার দুর্দান্ত হতে চলেছে, যার কারণে আপনারা এবার এগিয়ে যাবেন। এরই সঙ্গে শুক্রের পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, যেটা কিন্তু আপনার লাইফস্টাইলটাকে বদলে দেবে। শুক্র যা রাশির সাপেক্ষে দৃষ্টি প্রদান করে তার লাইফস্টাইলটা কিন্তু ভীষণভাবে পরিবর্তনশীল ফল আনে, যেটার কারণে আপনাদের ভাগ্যের পর বড়সড় পরিবর্তন আসবে। এই সময়কাল থেকেই এবার আপনারা এগিয়ে যাবেন। এই সময় আপনাদের বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাটগুলি দূর হবার ভীষণ ভীষণ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসি মূল আলোচনায়। 2024 সালের অক্টোবর এবং নভেম্বর মাসটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় হতে যাচ্ছে। আর এই সময় আপনারা সংসারে, সমাজে, কর্মজীবনে বড় বড় ফল প্রাপ্তি করতে পারবেন এবং বিভিন্ন জায়গা থেকে একাধিক সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। কারণ মঙ্গল, বৃহস্পতি এবং শুক্র আপনার রাশি সাপেক্ষে যে জায়গায় পঞ্চম ঘরে, ষষ্ঠ ঘরে, দ্বিতীয় ঘরে এবং দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করছে, যার কারণে আপনার ভাগ্যটা এবার ফিরতে চলেছে। শাস্ত্রমতে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল ও অন্যদিকে বৃহস্পতির গোচরে আপনার কেরিয়ারের দিক থেকে এই সময়টা এবার অসাধারণ থাকবে। কেরিয়ারের দিক থেকে এই সময় অনেকগুলি লাভ দেখতে পাবেন। কেরিয়ারের দিক থেকে এই সময় অনেকগুলি বড় বড় রাস্তা খুঁজে পাবেন, কেননা আপনার ভাগ্যের স্থান এবং আপনার কেরিয়ারের স্থান এই সময়কাল থেকে এরপর সুদূর প্রসারী হতে চলেছে। বাড়ির বাইরে কাজে যাওয়ার জন্য আপনার এরপর অনেকগুলি যোগাযোগের মাধ্যম তৈরি হবে। তবে এই সময় কাজের জায়গায় যতই মনোসংযোগ বজায় রাখতে পারবেন, ডিসিপ্লিন বজায় রাখতে পারবেন, ততই কিন্তু এবার এগিয়ে যাবেন, উন্নতি করতে পারবেন। এই সময় কাজের জায়গায় ধৈর্যটা বজায় রাখার চেষ্টা করুন। আপনার জন্য এই সময় ধৈর্যটা বজায় রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা
বেশিরভাগ সময় দেখা যায় মকর রাশির জাতক জাতিকারা কর্মের জায়গায় মনোসংযোগ থেকে মাঝে মধ্যেই বিচ্ছিন্ন হয়ে যায়, কিংবা অনেক সময় দেখতে পাওয়া যায় অমনোযোগী বিষয় দেখতে পাওয়া যায় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যার কারণে কিন্তু আপনার কর্মের জায়গায় কিছু ডিস্টার্ব, কিছু গোলযোগ, চাকরি প্রাপ্তির জায়গায় কিছু গোলযোগ দেখতে পাওয়া যায় আপনাদের এই অমনোযোগী ভাব, এই লেজি ভাব, কুড়েমি ভাবটার কারণে। কর্মের জায়গায় যত আপনি অলসতা দূর করতে পারবেন, অমনোযোগী ব্যাপারগুলি যত দূরে সরিয়ে রাখতে পারবেন, ততই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন, ততই কিন্তু আপনি সফলতাগুলি এরপর থেকে প্রাপ্ত করতে পারবেন। যারা কোনো সরকারি, বেসরকারি বা অন্য কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন, বিভিন্ন পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, পরিস্থিতি অনুযায়ী কিন্তু আপনাদের অনুকূল পরিস্থিতি এরপর আসতে চলেছে। এই সময় পদোন্নতি, বেতনটা বাড়ার সুযোগ রয়েছে। এই সময় আপনি কাজ বাজের একাধিক সুযোগ পাবেন। তবে এরপর থেকে সুযোগগুলিকে আর হাতছাড়া করলে চলবে না, অবহেলা করলে চলবে না। কারণ অনেক সময় অবহেলা আসতে পারে আপনার মনের মধ্যে, মনে অনেক সময় বিচলিত ভাব আসতে পারে। মকর রাশির জাতক জাতিকারা বেশিরভাগ সময় কর্মের জায়গাটায় অবহেলার কারণে, অমনোযোগী ভাব বা বিচলিত হয়ে যাওয়ার কারণে, কিংবা যারা স্টুডেন্ট রয়েছেন পড়াশোনার জায়গাটায় অবহেলা করার কারণে চাকরি প্রাপ্তির পথে আপনাদের অনেকটা দেরি হয়ে যায়, কিংবা পেতে অনেকটা সফলতা আসতে অনেকটা সময় লেগে যায়। তাই সেই জায়গাটা থেকে আপনাদেরকে কিন্তু ঘুরে দাঁড়াতে হবে, মনোসংযোগটা বৃদ্ধি করতে হবে। মনে অনেক সময় বিচলিত ভাব আসতে পারে, তাই এই বিষয়গুলিকে দূরে সরিয়ে রাখতে হবে, তাহলেই কিন্তু আপনার এবার নিশ্চিত এগিয়ে যেতে পারবেন। কেন গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে যে জায়গায় শুভভাবে আসতে চলেছে, যার ফলে মকর রাশি জাতক জাতিকাদের এরপর দীর্ঘদিন পর শুভ সময়টা এলো বলে এই সময়কালের মধ্যেই আপনার উপর যে কাজের প্রেসার রয়েছে, গ্রহগতির পজিটিভ অবস্থান, সেই প্রেসারগুলি কাটিয়ে আপনি এবার এগিয়ে যেতে পারবেন, বাড়তি সময় বের করতে পারবেন এবং নিজের উপস্থিত বুদ্ধির দ্বারা যে কোনো কাজকে আপনি এবার সঠিকভাবে করতে পারবেন। সমাজে, সংসারে, অফিসে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মাধ্যম থেকে আপনারা এবার কাজের জায়গার একটা সুপ্রশস্ততা, একটা আমূল পরিবর্তন আপনারা দেখতে পাবেন এবং কাজের জন্য যথেষ্ট টাইম আপনারা বের করতে পারবেন। এরপর আসা যাক মকর রাশির জাতক জাতিকাদের যে কোনো রিলেশন, সম্পর্ক বা সমাজ সংসারের জীবনটা কেমন যেতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতিটা ঠিক এমন হয়ে দাঁড়িয়েছে যে এরা কোনো অসৎ পথ অবলম্বন করে না, কারোর সাথে অন্যায় এরা করে না, কোনো নেশাভান এরা করে না, তবুও যেন এদের পরিস্থিতিটা বর্তমানে মাতালের মতো হয়ে দাঁড়িয়েছে। দুঃখ, যন্ত্রণা, ব্যথা বেদনায় এরা একদম কাতর হয়ে গেছে, ব্যথিত হয়ে উঠেছে। সংসার জীবনে চলার পথে সেই 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত মকর রাশির জাতক জাতিকারা নানা দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা বেদনা সহ্য করেছেন। অনেক মকর রাশির জাতক জাতিকারা সাড়ে সাতির প্রথম ও দ্বিতীয় চরণের মধ্যবর্তী সময়কালের মধ্যে চাকরি পেয়েছেন, কর্ম পেয়েছেন, কিন্তু সম্পর্কের জায়গায় পেয়েছেন ব্যথা বেদনা, পেয়েছেন অবহেলা। কেউ আবার নিজের শেষ সম্বল, নিজের কর্মটা হারিয়ে ফেলেছেন এই সাড়ে সাতির কারণেই। সংসারের মানুষজনদের কাছে, ভাই, দাদা, বোন, প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষ, বন্ধুদের কাছে যতটা আপনি দায়বদ্ধতা, যতটা রেসপন্সিবিলিটি আশা করেছিলেন, ঠিক ততটাই পেয়েছেন ব্যাঘাত, ঠিক ততটাই পেয়েছেন অবহেলা, পেয়েছেন বদনাম। মনে কোনো শান্তি নেই। আবার অনেকের মনে শান্তি বজায় থাকলেও কর্মের জায়গায় আপনারা পেয়ে গেছেন আঘাত, পেয়ে গেছেন বেকার, বেরোজগারের জ্বালা, সাকসেস পাননি কিংবা কাজ হারিয়ে বাড়িতে বসে রয়েছেন। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছিল পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে সব কিছু ঠিক থাকলেও স্বাস্থ্যের জায়গাটায় আপনারা ভীষণ দুর্বল হয়ে পড়েছেন, ইমিউনিটি পাওয়ার আপনাদের সম্পূর্ণরূপে লো হয়ে গেছে, যার কারণে মকর রাশির জাতক জাতিকারা কম বেশি কিছু না কিছু দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা বেদনা সহ্য করেই চলেছেন। কেউ কর্মের জায়গায়, কেউ সম্পর্কের জায়গায়, কেউ আবার স্বাস্থ্যের জায়গায়, কিংবা কেউ সংসারে শান্তি ফেরানোর জায়গায় নানা রকমভাবে স্ট্রাগল কিন্তু মকর রাশির জাতক জাতিকারা কম বেশি সকলেই করে যাচ্ছেন। তবে এরপর কিন্তু সেই জায়গাটার একটা আমূল পরিবর্তন আসতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে। কেননা দেবগুরু বৃহস্পতি যেহেতু বর্তমানে শনিদেবের নক্ষত্রে কানেক্ট হচ্ছেন এবং শনিদেবের রাশি হলো মকর রাশি, তাই মকর রাশির জাতক জাতিকাদের যে কোনো সম্পর্কের জায়গায় এতদিন যে আঘাত পেয়েছেন, ব্যথা বেদনা পেয়েছেন, সেই সমস্তগুলিকে দূরে সরিয়ে রেখে আবারও সম্পর্কের জায়গায় একটা সুন্দর, সুমধুর সাফল্য বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যেই সমস্ত মানুষগুলি আপনার খারাপ সময়ে আপনাকে বদনাম দিয়েছে, অপমান করেছে, তাদের কাছে আপনি এবার মহাপুরুষ হয়ে উঠবেন। সেই সমস্ত দিক থেকে আপনি নিজের এবিলিটির দ্বারা, কর্মের প্রতি বিশ্বাসের দ্বারা এবং সমাজে সফলতা অর্জনের মাধ্যমে আপনি কিন্তু সমাজে ভীষণ সফল মানুষ হয়ে উঠবেন। যার কারণে যেই সমস্ত ব্যক্তিদের আপনাকে অপমান করেছিল, বদনাম করেছিল, তারা আপনাকে এবার সম্মানের, তাদের কাছে আপনি সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন।
অনেক অনেক মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল 7.5 চলার কারণে আপনাদের প্রেমের জায়গার কিছু ডিস্টার্ব সৃষ্টি হচ্ছে, প্রেমের জায়গায় প্রেমিক প্রেমিকা ছেড়ে দিয়ে চলে গেছে, সেই সমস্ত জায়গা থেকে পুনরায় প্রেমটাকে আবারও একবার ফিরে আসার প্রবণতা কিংবা আবারও একবার যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে প্রেমের জায়গাটায়। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে বিবাহের জায়গাটায় যারা ধীরে ধীরে সেপারেশনের দিকে এগিয়ে গিয়েছিলেন কিংবা এমন এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন সম্পর্কটাকে রাখা উচিত কি উচিত নয়, কিভাবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে কিংবা দাম্পত্যের জায়গাটায় সম্পর্কগুলিকে কিভাবে আরও জোড়া লাগানো উচিত কিংবা কিভাবে জোড়া লাগাবো, এই রকম একটা দুশ্চিন্তা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কম বেশি চলতেছিল। সেই জায়গাটার একটা অনুকূল পরিবর্তন এরপর থেকে মকর রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরপর থেকে মকর রাশির জাতক জাতিকারা নিজেদের ভুলগুলি বুঝতে পারবেন এবং সম্পর্কের জায়গার যে মনোমালিন্য, যে রাগ অভিমানগুলি ছিল সেগুলিকে দূরে সরিয়ে রেখে পুনরায় আবারও একবার একসাথে চলা, একসাথে থাকা এবং সম্পর্কগুলিকে পুনরায় আরও একবার জোড়া লাগানোর একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকর রাশির জাতক জাতিকাদের রাশি হিসাবে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যাদের সংসারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছে, ঝামেলা চলছে, বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় মনোমালিন্য, দাদা ভাই বোনেদের সাথে সম্পর্কের জায়গায় মনোমালিন্য চলছিল, সেই জায়গাটাও একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কেননা এর প্রধান কারণ কি? এর প্রধান কারণ হলো সূর্যদেব যেহেতু সূর্যগ্রহণের পর থেকেই আপনার রাশি হিসাবে শুভভাবে দৃষ্টি প্রদান করছে এবং সূর্যগ্রহণের পর থেকেই রাহুর দৃষ্টি সূর্যের ওপর থেকে সরে যাওয়ার কারণে সূর্যদেব আপনার রাশি হিসাবে স্ট্রং হয়ে যাচ্ছে, যার কারণে বাবা মায়ের সাথে সম্পর্কের দিক থেকে বিশেষ করে বলতে যে কোনো গুরুজনদের সাথে সম্পর্কের দিক থেকে যদি কোনো সমস্যা ছিল সেই জায়গাটার একটা শুভ পরিবর্তন মকর রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে অবশ্যই থাকতে চলেছে। এরপর আসে ব্যবসাপাতির জায়গাটায়। অন্যদিকে আপনি ব্যবসাপাতি করে থাকলে সময়টা এবার আপনার জন্য বেশ ভালো যাবে। এই সময় যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। এতদিন ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা যেভাবেই সিদ্ধান্ত নিতে চাইছেন সেভাবেই নানা রকম বাধা পাচ্ছেন, যেভাবেই এগোতে চাইছিলেন সেখানেই ব্যর্থতা পেয়ে যাচ্ছিলেন, যেই দিক থেকেই এগোতে চাইছিলেন সেখানেই লোকসানের মুখে পড়ে যাচ্ছিলেন। কোনোভাবেই আপনি যেন ব্যবসার ক্ষেত্রে স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না, তবে এবার কিন্তু পাবেন। কেননা ভাগ্যপতি বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন আপনার রাশি সাপেক্ষে সেই জায়গাটার অনেকটা আমূল পরিবর্তন আনতে চলেছে দীর্ঘ 7.5 বছর পর। এতদিন ধরে ব্যবসাপাতির ক্ষেত্রে যদি পিছিয়ে ছিলেন এবার এগিয়ে যেতে পারবেন, তবে তাড়াহুড়ো করলে চলবে না, ধৈর্য ধরে চিন্তা ভাবনা করে তবেই এগোতে হবে এবং ব্যবসার জায়গার ভুলগুলিকে শুধরে ফেলুন। দেখবেন আপনি এই মাস থেকেই ব্যবসাপাতির ক্ষেত্রে আগত সময়কালটা অত্যন্ত পরিবর্তনশীল ফল লক্ষ্য করতে পারবেন। মকর রাশির জাতক জাতিকাদের রাশি হিসাবে 2024 সালে অক্টোবর এবং নভেম্বর মাসে দেখতে পাওয়া যাবে পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় এই মাস দুটি থেকেই আপনার আয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং লস মেকিংটা কমে যাবে এবং সেলস বৃদ্ধির দিক থেকে অত্যন্ত শুভ পরিবর্তনশীল ফল দেখতে পাওয়া যাবে। সে আপনি যে কোনো ব্যবসায় করুন, আপনি কোনো ধাতব ব্যবসা করুন, কোনো মেডিকেল শপ থাকুন, কোনো গ্রসারি, টেক্সটাইল কিংবা যে কোনো ব্যবসাপাতির সাথে আপনি যুক্ত থাকুন, আপনি কৃষক হন কিংবা যে কোনো শস্যের ব্যবসার সাথে যুক্ত থাকুন, সমস্ত জায়গাটার একটা অনুকূল পরিবর্তন, ঔষধের ব্যবসা, সমস্ত দিক থেকে একটা অনুকূল পরিবর্তন কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরই পাশাপাশি যারা বাড়িতে থেকে কোনো ব্যবসাপাতি করেন, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, সেই জায়গাটারও একটা অনুকূল পরিবর্তন মকর রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে অবশ্যই থাকতে চলেছে। এরপর আসলে পরবর্তী যারা কোনো রকমভাবে বিপদে পড়ে গিয়েছিলেন, যেন বিপদ থেকে আপনি বেরিয়ে আসতেই পারছিলেন না, এই মাসগুলি থেকে আপনার এরপর বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন। কেন এই মাস দুটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেন সূর্যগ্রহণের পরপরই কিন্তু এই দুটি মাস মকর রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে ভাগ্যটা এবার পরিবর্তন ঘটাতে চলেছে। মহালয়ার সূর্যগ্রহণ তিথির পর থেকেই এই মাস দুটি মকর রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে গ্রহগতির পরিবর্তনের কারণে সূর্য, বৃহস্পতি, মঙ্গল এবং বুধ আপনার রাশির সেই জায়গাটায় শুভ পরিবর্তনশীল ফল আনতে চলেছে। পাশাপাশি শনিদেব কিন্তু 7.5 শেষ চরণে মকর রাশির জাতক জাতিকার দিক থেকে অত্যন্ত শুভ ফল প্রাপ্তি করতে চলেছে। আপনার আর্থিক পরিস্থিতি এরপর মজবুত হবে, আর্থিকভাবে আপনারা এগিয়ে যাবেন। কেন এই সময়কালের মধ্যে শনিদেব আপনার রাশি সাপেক্ষে দুটি কিন্তু সফলতা আনতে চলেছে, দুটি বিশেষ বার্তা আপনাকে দিতে চলেছে। এরপর থেকে শনিদেব অর্থনৈতিক জায়গাটায়, অর্থনৈতিক দিক থেকে যারা নানা রকমভাবে পিছিয়ে পড়েছিলেন, খরচার পরিমাণ আপনাদের যেন বেরিয়ে চলেছিল, যার কারণে অনেকটা দুশ্চিন্তার মধ্যেও ছিলেন, অন্যান্য বিষয়েও নানা রকম চিন্তা দেখা দিচ্ছিল, সেখান থেকে আপনি এরপর বেরিয়ে আসতে পারবেন। তো এবার আপনাকে বেরিয়ে আসার পালা। কেন এই সময়কালের মধ্যে অর্থনৈতিক জায়গাটায় আপনাকে যেই বিষয়টা সব থেকে বেশি ফোকাস দিতে হবে সেটা হলো টাকাটা কোন জায়গায় খরচ করছেন, কোন পারপাসে খরচ করছেন, আয় ব্যয়ের একটা হিসাব কিন্তু আপনাকে বজায় রাখতে হবে। এবং দ্বিতীয়ত দেখতে পাওয়া যাচ্ছিল ব্যবসার জায়গায় কিংবা যে কোনো ক্ষেত্রে আপনি কোনো মানুষকে অতিরিক্ত বিশ্বাস করে ফেলেছেন, সম্পর্কের জায়গায় হোক, ব্যবসার জায়গায় হোক, অর্থনৈতিক জায়গায় হোক এবং
অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার কারণে সেই জায়গাটায় আপনি নানা রকমভাবে ব্যথা পেয়েছেন, আঘাত পেয়েছেন, বিশ্বাসঘাতকতা পেয়েছেন। এই বিষয়টা আপনাকে কিন্তু পরিবর্তন ঘটাতে হবে। এরপর থেকে মকর রাশির জাতক জাতিকারা পর্যাপ্ত অর্থ উপার্জন করতে পারবেন, কেন শনিদেব এই ক্ষেত্রে আপনার রাশির সাপেক্ষে অত্যন্ত পজিটিভ ফল দেবে। এই সময়টা কিন্তু আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই এই সময় সঠিকভাবে চিন্তা ভাবনা করে আপনারা এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। দেখবেন হাতে নাতে আপনারা শুভ ফলগুলি এরপর থেকে একে একে প্রাপ্ত করতে পারবেন। পয়েন্ট টু পয়েন্ট একে একে শুভ ফলগুলি আপনার রাশি সাপেক্ষে ফিরে আসতে চলেছে। আপনার জন্য বিভিন্ন জায়গা থেকে অর্থের যোগানটা এরপর বৃদ্ধি পাবে। আপনারা অর্থনৈতিক পরিস্থিতি এরপর ধীরে ধীরে আরও স্ট্রং হবে। এরপর থেকে আপনার রাশি সাপেক্ষে এরপর নতুন অর্থ সঞ্চয়ের যে প্রবণতা সেটা বৃদ্ধি পেতে থাকবে। আর এই সময় আপনি বিদেশে কিংবা বাড়ির বাইরে কোনো জায়গায় কাজ বাজারের মাধ্যমে মুনাফাগুলি অর্জন করতে পারবেন। মুনাফা অর্জনের দিক থেকে শুভ পরিবর্তনশীল ফল দেখতে পাবেন। এরপর থেকে অর্থনৈতিক জায়গাটার অনেকটা আমূল পরিবর্তন বা ভালো ফল পাবেন। এই সময় যে কোনো মাধ্যম থেকে আপনি এবার আর্থিক সাপোর্ট বা অর্থনৈতিক সহযোগিতা পাবেন, কিংবা কোনো মাধ্যম থেকে জমি বাড়ি ভিটা সম্পত্তি প্রাপ্ত করতে পারবেন। সেটা আপনার বাবা হোক কিংবা শ্বশুর মশাই হোক কিংবা আপনার মামা বাড়ির তরফ থেকে যে কোনো জায়গা থেকে অর্থ বা সম্পত্তি প্রাপ্তির শুভ সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি লটারি, শেয়ার মার্কেট, অনলাইন বিজনেস, মিউচুয়াল ফান্ড, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের ক্ষেত্রে শুভ ফল ও প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যা এবার সমস্ত অর্থনৈতিক দিক থেকে আপনার ভাগ্যটাকে বদলে দেবে। যে কোনো মাধ্যম থেকে আপনি লাভবান হতে পারবেন। টাকা পয়সার অভাবে যে কাজগুলি এতদিন করা হয়ে ওঠেনি সেই সমস্ত স্বপ্নগুলি এবার পূরণ করতে পারবেন, যার মারফত আপনার ভাগ্যটা এবার ফিরবে। এরই পাশাপাশি যে কোনো জায়গায় আপনি আপনার নেতৃত্বটাকে, ব্যক্তিত্বটাকে বজায় রাখতে পারবেন, প্রদান করতে পারবেন। অফিসে, সমাজে, সংসারে বা যে কোনো রাজনীতির জায়গায়, যে কোনো কর্মের জায়গায় আপনারা এরপর সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন। আপনার প্রতিভাগুলিকে তুলে ধরতে পারবেন। নিজস্ব যে এবিলিটি, মকর রাশির নিজস্ব যে প্রতিভা, সেই কর্মের দক্ষতার দ্বারা আপনি মানুষজনের কাছে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন। যারা আপনাকে অবহেলা করেছিল, অপমান করেছিল, দুর্নাম করেছিল, আপনাকে নিয়ে নানা রকম তুচ্ছ তাচ্ছিল্য, হাসাহাসি ঠাট্টা করেছিল, তারা এবার আপনাকে সম্মান করবে। তাদের কাছে আপনি এরপর সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন। আপনার প্রতিভাগুলিকে এই সময়কাল থেকেই তুলে ধরতে পারবেন। এরই পাশাপাশি যারা কোনো নাচ, গান, আবৃত্তি, কোনো পড়াশোনা, চিত্রকলা, স্থাপত্য, ভাস্কর্য, যে সমস্ত বিষয়ের সাথে যুক্ত থাকেন, সব খেলাধুলা, সব জায়গাতেই নিজের আধিপত্যটাকে বিস্তার করতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন। কেন সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আর সব থেকে ভালো কাটবে রাজনৈতিক জায়গায় যারা যুক্ত রয়েছেন, বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে যারা যুক্ত রয়েছেন, তাদের সামাজিক মাধ্যমটাকে এরপর তুলে ধরতে পারবেন এবং আধিপত্যটাকে বিস্তার করতে পারবেন। সবশেষে দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্মের জায়গাটার একটা আমূল পরিবর্তন কিন্তু আসতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে। এই সময়কালের মধ্যে উচ্চশিক্ষা, গবেষণার সাথে যুক্ত থাকলে যারা কোনো বৈজ্ঞানিক রয়েছেন, তাদেরও কিন্তু বিভিন্ন জায়গা থেকে সফলতাগুলি এবার একের পর এক অর্জন করতে পারবেন। স্বাস্থ্যের জায়গার আমূল পরিবর্তন থাকছে। যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় নানা রকম দুশ্চিন্তায় ভুগছিলেন, সেই জায়গাটা আপনাদের উপর শুভ পরিবর্তনশীল ফল আনতে চলেছে। স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্যের জায়গায় অনুকূল পরিবর্তনশীল ফলাফল দেখতে পাওয়া যাবে। এবং এরই পাশাপাশি আপনার কোনো ফ্যামিলি মেম্বার, বাবা মায়ের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো অবনতি ছিল, সেই জায়গাটা থেকে একটা শুভ পরিবর্তনশীল ফল, আপনাদের মুখে একটা হাসি ফুটতে চলেছে স্বাস্থ্যের জায়গাটা থেকে। এই সময়কালের মধ্যে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 11, 22, 31, 007, 0010, 55, 66 এবং 75। এই মাস দুটিতে আপনাদের জন্য শুভ রং থাকতে চলেছে আকাশি, বেগুনি, সাদা ও সবুজ। এই সময়কালের মধ্যে আপনাদের শুভ বার থাকতে চলেছে রবিবার, সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। যাদের পরিবারে কোনো দীর্ঘদিন ধরে ঝগড়া, অশান্তি চলছে, তারা বাড়ির সদর দরজায় স্বস্তিক চিহ্ন এঁকে দিন, অত্যন্ত শুভ ফল পাবেন। যাদের বাড়িতে অর্থনৈতিক সমস্যা চলছে, তাদের বাড়ির নুনের পাত্রটিকে পরিবর্তন করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। চাকরি সংক্রান্ত সমস্যা চললে কোনো গরিব ব্যক্তিকে বই খাতা দান করুন।